তো আজকে আমরা আরেকটা চমৎকার এমসিকিউ সলভ করবো, যেটা তোমার কুয়েট ভর্তি পরীক্ষা 17-18 সেশনে আসছিল। তো দেখো আসলে কোশ্চেনটা দেখে ভয় পাই যেতে পারো, তো ভয় পাওয়ার কোনো কারণ নাই। তোমার যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে তাহলে আসলে এগুলো তোমার কাছে পানি পান্তা মনে হবে। যেমন খেয়াল করো, তো এই কোশ্চেনটা সলভ করার আগে আমি কয়েকটা কথা বলি। যেমন মনে রাখবা, যদি কোনো তেজস্ক্রিয় নিউক্লিয়াস থেকে আলফা কণা বেরিয়ে যায়, তাহলে ভর কমবে হচ্ছে 4, কত ভর কমবে 4, আর প্রোটন সংখ্যা কমবে হচ্ছে 2। কখন? এটা আলফা কণা বেরিয়ে গেলে। 2 নাম্বার, যদি তোমার কোনো একটা তেজস্ক্রিয় নিউক্লিয়াস থেকে তোমার বিটা রশ্মি বেরিয়ে যায়, তাহলে মনে রাখবা প্রোটন সংখ্যা 1 বৃদ্ধি পাবে। কি হবে? 1 বৃদ্ধি পাবে। তো আমি অন্য একটা এপিসোডে বলছিলাম যে কেন 1 বৃদ্ধি পায় বিটা রশ্মি নির্গমন হইলে, তোমাদের বাসায় ভাবতে বলছিলাম। একটু মানে ভেবে তুমি হচ্ছে কমেন্ট সেকশনে আনসারটা জানাও। তো চলো আমরা প্রশ্নটি সলভ করি। দেখো এখানে বলে দেওয়া হয়েছে থোরিয়াম প্রোটন সংখ্যা কত? 90, ভর কত? 232। তাহলে একটু কষ্ট করে বলো তো এখান থেকে কি বেরিয়ে যাচ্ছে? আলফা কণা। তাহলে কেবল তোমাকে বললাম আলফা কণা বেড়ে যাওয়া মানে হচ্ছে প্রোটন সংখ্যা কত কমবে? 2। তাহলে বলো প্রোটন কতগুলো আছে? 90। তাহলে 2 কমার পরে কত আসছে বলো? অবশ্যই 88। আচ্ছা, তাহলে বলতো ভর কত কমবে? 4। তাহলে আসে তোমার 232, তাহলে 4 কমালে কত হয়? 228। তাহলে এখানে তোমার হচ্ছে ভর হচ্ছে 228। ফাইন। তারপরে দেখো এটা একটা কি? তেজস্ক্রিয় নিউক্লিয়াস। এখান থেকে ধরো বলছে বিটা কণা বেরিয়ে গেছে। বিটা কণা বেরিয়ে যাওয়া মানে কি? একটা প্রোটন বৃদ্ধি পাওয়া। তাহলে প্রোটন কত বোঝায়? 88। তাহলে কত হবে বলো? 89। মনে রাখবা, বি কেয়ারফুল, ভর সংখ্যার কোনো পরিবর্তন হবে না। ঠিক আছে? তাহলে বলো ভর সংখ্যা কত ছিল আগে? 228, এটাই থাকবে তাহলে। তারপরে খেয়াল করো, এখানে কি বেরিয়ে গেছে? বিটা কণা। তাহলে বলো কি বৃদ্ধি পাবে? প্রোটন কতটুকু? একটা প্রোটন বৃদ্ধি পাবে। তাহলে 89 ছিল, কত হবে বলো? 90। তাহলে উপরে ভর কোনো পরিবর্তন ঘটবে না। আরেকটু বলছি, একটু খেয়াল করে দেখো, এখান থেকে বেরিয়ে গেছে আলফা কণা। তাহলে বলো আলফা কণা বেড়ে যাওয়া মানে কি? প্রোটন সংখ্যা 2 কমা, ভর 4 কমা। তাহলে প্রোটন কতগুলো আছে? 90। তাহলে 2 কমলে কত হয়? 88। তাহলে বলো ভর কত কমবে? 4। কত ছিল? 228। তাহলে 4 কমলে কত হয়? 224। এখন বলো, তারপর আবার বলছে যে এখান থেকে কি বেরিয়ে গেছে? আলফা কণা। তাহলে বলো তো আমি সেম কথা বলতে পারি না যে প্রোটন সংখ্যা 2 কমবে, ভর কমবে হচ্ছে 4। তাহলে প্রোটন তোমার 88, তাহলে 2 কমলে কত হয়? 86। তাহলে ভর কত? 224। তাহলে বলো 4 কমলে কত হয়? 220। তাহলে বলো কিউ নামক মৌলটা প্রোটন সংখ্যা তোমার 86। আমরা জানি যে কোনো মৌল আইডেন্টিফিকেশন আমাদের কি সংখ্যা জানতে হয়? প্রোটন সংখ্যা। মানে একটা পরমাণুর বৈশিষ্ট্য নির্ধারণ করে মূলত প্রোটন সংখ্যা। তাহলে প্রোটন সংখ্যা 86। চলো অপশন গুলোর দিকে তাকাই। 86 কোথায় আছে খুঁজে বের করো। ভাই এখানে 89, 86 নাই, এখানে 88, 86 নাই, এটাও হবে না, এটাও হবে না। তাহলে তুমি বলো তো সঠিক আনসার কোনটা? এটা।